অনেকেরই ধারণা গরুর মাংস খেলেই বুঝি স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে যাবে। গরুর মাংসে প্রচুর কোলেস্টেরল থাকায় অনেকেই সেটি খাওয়া এড়িয়ে চলেন, কিন্তু পুষ্টিবিদদের মতে গরুর মাংসের ক্ষতিকর দিক যেমন আছে, তেমনি এই মাংস অনেক উপকারও করে থাকে। কারণ গরুর মাংসে যত পুষ্টিগুণ আছে সেগুলো অন্য কোনো খাবার থেকে পাওয়া কঠিন। এখন এই মাংস আপনার জন্য ক্ষতিকর হবে না উপকারী, সেটা নির্ভর করবে আপনি সেটা কতটা নিয়ম মেনে কি পরিমাণে খাচ্ছেন। গরুর মাংসে রয়েছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিনস, মিনারেলস বা খনিজ উপাদান যেমন জিঙ্ক, সেলেনিয়াম, ফসফরাস, আয়রন। আবার ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন B2, B3, B6 এবং B12। আর এই পুষ্টিকর উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেশি, দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে, ত্বক, চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে, শরীরের বৃদ্ধি ও বুদ্ধি বাড়াতে ভূমিকা রাখে, ক্ষত নিরাময়ে সাহায্য করে, দৃষ্টিশক্তি ভালো রাখে, অতিরিক্ত ক্লান্তি বা শরীরের অসাড়তা দূর করে কর্মোদ্যম রাখে, ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করে, রক্ত স্বল্পতা প্রতিরোধ করে, খাবার থেকে দেহে শক্তি যোগান দেয়, স্মৃতিশক্তি বাড়ায়, অবসাদ বা মানসিক বিভ্রান্তি বা হতাশা দূর করে। গরুর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। মগজ ও কলিজায় প্রোটিন থাকলেও সেটার পরিমাণ কম, বরং এর বেশিরভাগ জুড়ে রয়েছে কোলেস্টেরল। বিশেষজ্ঞদের মতে প্রতিদিনের প্রোটিনের চাহিদা নির্ভর করে একজন মানুষের ওজনের উপর। আবার মেয়েদের মাসিক চলাকালীন কিংবা গর্ভবতী অবস্থায় স্বাভাবিক পরিমাণের তুলনায় দ্বিগুণ পরিমাণ প্রোটিন প্রয়োজন হয়। এছাড়া যাদের ওজন আদর্শ ওজনের চাইতে কম, তাদেরও বেশি বেশি প্রোটিন খাওয়া প্রয়োজন। তবে কারোরই প্রতিদিন 70 গ্রামের বেশি এবং সপ্তাহে 500 গ্রামের বেশি প্রোটিন খাওয়া উচিত নয় বলে ব্রিটেনের স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে। প্রতি 100 গ্রাম গরুর মাংসে 26 গ্রাম প্রোটিন এবং 2 গ্রাম ফ্যাট থাকে। তার মানে কি প্রতিদিনের এই প্রোটিনের চাহিদা পূরণে আপনি 270 গ্রাম মাংস খাবেন? একদমই না। কারণ দৈনিক প্রোটিনের চাহিদা একটি খাবার দিয়ে নয়, বরং বিভিন্ন খাবার ও পানীয় দিয়ে আমরা পূরণ করে থাকি। কখনোই প্রতিদিন একটানা গরুর মাংস খাওয়া যাবে না। পুষ্টিবিদদের মতে গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হলো সপ্তাহে 2 দিন, মোট 3 থেকে 5 বেলা খাওয়া। অন্যভাবে বলা যায় প্রতি বেলায় ঘরে রান্না করা মাংস 2-3 টুকরার বেশি খাওয়া যাবে না। তবে আপনি যদি ডায়াবেটিস, হৃদরোগ, হাইপারটেনশন বা কিডনি রোগে আক্রান্ত হন, তাহলে চিকিৎসকের কাছে মাংস খাওয়ার পরিমাণটি জেনে নিতে হবে। চিকিৎসক যদি মাংস খেতে সম্পূর্ণ নিষেধ করেন, তাহলে কিন্তু খাওয়া যাবে না। যারা এতদিন ভাবতেন গরুর মাংসে সবচেয়ে বেশি কোলেস্টেরল রয়েছে, তাদের জন্য পুষ্টিবিদ চৌধুরী তাসনিম হাসিনের বার্তা হলো, একটি মুরগির ডিমের কুসুমে 190 মিলিগ্রাম ভালো কোলেস্টেরল থাকে, যা চর্বি ছাড়া 210 গ্রাম গরুর মাংসের সমান। সুতরাং গরুর মাংস মানেই অনেক বেশি কোলেস্টেরল, এই ধারণা থেকে সরে আসতে হবে। গরুর মাংস কতটা নিরাপদ সেটা নির্ভর করবে আপনি সেটা কিভাবে কাটছেন এবং রান্না করছেন তার উপর।
যুক্তরাষ্ট্রের একটি হেলথ জার্নাল থেকে জানা গেছে গরুর শরীরের দুইটি অংশে চর্বির পরিমাণ অনেক কম থাকে। একটি হলো গরুর পেছনের রানের উপরে ফোলা অংশের মাংস, যেটাকে রাউন্ড বলা হয়, এবং পেছনের দিকের উপরের অংশের মাংস, যেটাকে সারলয়েন বলা হয়। তবে মাংসের বাইরে যে চর্বি লেগে থাকে সেটা রান্নার আগে কেটে ফেলে দিলে কোলেস্টেরলের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায়। মাংস ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিতে সিদ্ধ করলে চর্বির স্তর উপরে উঠে আসে। মাংস কিছুক্ষণ ফুটে ওঠার পর এই পুরো পানিটা ফেলে দিতে পারেন। যদিও মনে রাখতে হবে, এতে মাংসে থাকা চর্বির পাশাপাশি ভিটামিনস ও মিনারেলসও কিন্তু বেরিয়ে যায়। এরপর সেই সিদ্ধ মাংস কম তেল দিয়ে রান্না করুন, যতটুকু না দিলেই না। মাংসে থাকা ফ্যাট আরো কমাতে ভিনেগার, লেবুর রস বা টক দই দিয়ে রান্না করার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদেরা। গরুর মাংস বেশি তেল মশলা দিয়ে কষিয়ে ভুনা করে রান্না না করাই ভালো। এর চাইতে ভালো ঝোল ঝোল করে মাংস রান্না করা এবং খাবার সময় সেই ঝোল এড়িয়ে যাওয়াই নিরাপদ। এছাড়া গরুর মাংস আগুনে ঝলসে খেলে চর্বি অনেকটাই চলে যায়। আবার গরুর মাংস যেন কম খাওয়া হয়, সেজন্য মাংসের সাথে বিভিন্ন সবজি যেমন মিষ্টি কুমড়া, লাউ, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে ইত্যাদি মেশাতে পারেন। অতিরিক্ত গরুর মাংস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ গরুর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, যা রক্তচাপ বাড়িয়ে দেয়। আর উচ্চ রক্তচাপ থেকে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি জটিলতা দেখা দিতে পারে। এছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই গরুর মাংস যদি খেতেই হয়, তার আগে বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন আপনার জন্য কতটুকু গরুর মাংস প্রযোজ্য।